এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল ১,০০০ আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসিমাখা মুখের একটি মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নাঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তাই সে একদিন চিন্তা করল যে সে ওই আয়নাঘর দেখতে যাবে। কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সবকিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকল। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানা ভরা। মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরো ১,০০০ মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকল। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করল ঠিক তারই মতো দেখতে আরও ১,০০০ মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়তে ২ হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি ১,০০০ মেয়েও ২ হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিনও এই জায়গায় আসব না। এখান থেকে আমরা শিক্ষা পেলাম জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে। গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর গল্প ভালো লাগলে সোহানা অফ স্টোরিতে ফলো দিয়ে রাখবেন। তাতে করে নতুন গল্প খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসবে।